সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার রান্না উইথ ব্লগস। আজ আমি বানালাম টক দইয়ের পকোড়া। দেখো তো বন্ধুরা, কত সুন্দর হয় পকোড়া, অসাধারণ লাগে। তার জন্য আমি এখানে টক দই নিয়ে নিয়েছি 150 গ্রাম, অল্প একটু সুজি, অল্প একটু কর্নফ্লাওয়ার, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু কালো জিরে, সামান্য কিছু উপকরণ। দই অনেক দিন হয়ে গেলে, টক হয়ে গেলে ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগিয়ে পকোড়া বানিয়ে নাও। টক দইটা একটা বোলের মধ্যে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটাতে হবে, একটু যেন দলা দলা না থাকে। তারপর আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। তারপর পরিমাণ মতো সুজি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমার 200 গ্রাম মতো টক দই ছিল, আমি 4 চামচ মতো সুজি দিয়েছি, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়েছি গোলমরিচ, থেঁতো করা গোলমরিচ, এগুলো মুখে পড়লে দারুণ লাগে। সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব, একদম সামান্য একটু লবণ দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, ছোট ছোট করে আমি এগুলো ভেজে নেব, পকোড়াগুলো। কত সুন্দর ফোলা ফোলা পকোড়া হবে, ক্রিস্পি হবে, দারুণ টেস্টি। এইভাবে দইয়ের পকোড়া করে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে। একবার খেলে বারবার ইচ্ছে হবে খেতে। অনেকে ভাববে দইয়ের আবার পকোড়া হয়, না বিশ্বাস হয় একবার করে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে। দেখো কত সুন্দর সব ফোলা ফোলা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবারে তুলে নেব এগুলো। দেখো কত সুন্দর হয়েছে। তুলে নিচ্ছি। দুশো গ্রাম দই, অল্প একটু কর্নফ্লাওয়ার, 4 চামচ সুজি, দেখো কত পকোড়া হয়েছে। অনেকজন মিলে একসাথে খাওয়া যাবে, সন্ধেবেলা চায়ের সাথে জাস্ট জমে যাবে। সন্ধেবেলা চায়ের সাথে তো জমে যাবে। একটু সস দিয়েও কেউ খেতে পারো, কেউ কাসুন্দি দিয়ে, ধনিয়া আচার দিয়ে, সব কিছুর সঙ্গে যায়, দারুণ লাগে বন্ধুরা। একবার এইরকম করে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে, জাস্ট অসাধারণ। কেউ স্কিপ না করে ছোট্ট ভিডিও দেখো। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।